হাই বন্ধুরা, আমি আজকে একটা রান্না করব। তো কী রান্না, অ্যাকচুয়ালি রান্না ঠিক না, ব্রেকফাস্ট বানাবো। তো কী ব্রেকফাস্ট সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে একটু ছোট্ট একটা কথা বলে নিই। আমরা ন্যাচারালি কী করি, ঘরে বাসি রুটি থাকলে পরের দিন ফেলে দিই বা চা দিয়ে খেয়ে নিই। অনেক সময় ইচ্ছা করে না খেতে বাসি রুটি, তাও জোর করে খাই। বিশেষ করে বাড়ির বাচ্চারা তো একদমই খেতে পছন্দ করে না বাসি রুটি। তো মানে অনেক বাচ্চাই আছে পছন্দ করে না। তো তাদেরকে কীভাবে খাওয়াবে, এমনকি শুধু বাচ্চারা না, বাড়ির বড়োদেরকেও খাওয়াতে পারো। তো কীভাবে, কোন প্রসেসে খাওয়াবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর আমি সেটাই আজকে বানাবো। তো দেরি না করে চল চটপট দেখে নিই কী বানাচ্ছি। ওকে, বানানোটা কিন্তু সারপ্রাইজ, বানানোর শেষে জানতে পারবে যে কী বানিয়েছি। তাই এখন কিছু বলছি না, ওকে চলো দেখে নিই। তো সবাই ভাবছো যে এটা কী, তো আমি একটু বলে দিই। কালকে রুটি হয়েছিল, সেই বাসি রুটিটা ছিল, মানে আমি মাকে রাখতে বলেছিলাম। তো এটা সেই বাসি রুটিটা, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে ছিঁড়ে নিয়েছি, হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো এটা সবাই হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে পারো। তো এইরকম করে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এটা রুটি ছেঁড়া হয়ে গেছে। ডিম লাগবে, আচ্ছা, আর লাগবে একটু লঙ্কা কুচি, আর লাগবে হচ্ছে আদা রসুন পেস্ট। আচ্ছা, আদা রসুন পেস্ট আমি কিনে এনেছি, তোমরা চাইলে বাড়িতেও আদা রসুন পেস্ট বানিয়ে নিতে পারো, বাট অল্প একটু লাগবে বলে আমি কিনে আনলাম। ঠিক আছে, তাহলে চলো ঝটপট এটা বানিয়ে নিই, দেখে নাও কীভাবে বানাচ্ছি। তো আমি রুটির এই যে টুকরোগুলোতে আমি একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা তো খুব চাপের ব্যাপার, তো ফোনটাকে ওই জন্য ওখানে রেখেছি। আচ্ছা, একটুখানি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, বেশি দেবে না, খুব অল্প পরিমাণ দেবে। আচ্ছা, দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। আচ্ছা, এবার আমি আমি 3টে ডিম দিচ্ছি। এই যে ডিমটা দিয়ে দিলাম। তিনটে ডিম দিয়ে দিলাম। আচ্ছা, যে যেরকম ঝাল খাও তো সেরকম পরিমাণে লঙ্কা কুচি দেবে। এই যে লঙ্কা কুচি দিচ্ছি, জানি না হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি সবগুলো দিয়ে দিই, তারপর ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, লঙ্কাটা যে যেরকম পরিমাণ ঝাল খাও সেরকম। আচ্ছা, একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটাও আন্দাজ মতো। আচ্ছা, এবার একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমি কি দিলাম। এই যে এরকম, আর এবার এটা দিয়ে চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। চামচ দিয়ে, কেউ চামচ দিয়েও পারো, কেউ হাত দিয়েও পারো, তবে আমার মনে হয় আমার বেটার লাগে হাত দিয়ে, আমি হাত দিয়েই করে নিচ্ছি। ঠিক আছে, কেউ চাইলে চামচ দিয়ে করতেই পারো, কিন্তু আমার হাত দিয়ে বেটার, মানে আমি পারি, ভালো হয় আর কি। তো হাত দিয়েই করে নেওয়াটা আমার কাছে বেটার লাগে, আর কেউ চামচ চাইলে চামচ দিতেই পারো। আচ্ছা, এই যে সব এইভাবে করে মিশিয়ে নিলাম। মেশানো আমার হয়ে গেছে। এবার কি করব, মেশানো আমার হয়ে গেছে, তো চলো এবার কি করবো দেখে নিচ্ছি। আচ্ছা, একটা তাওয়াতে আমি সাদা তেল দিয়ে আর রুটিগুলোকে, মানে সেই কুচনো মাখা রুটিগুলোকে এইভাবে করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অমলেট যেমন করে ওরকম করে দিয়ে দিয়েছি রুটিগুলোকে। এবার লো ফ্লেম করে রেখেছি, লো ফ্লেমে খানিকক্ষণ এটা দিয়ে রাখবো। লো ফ্লেমে একটু ওই সাইডটা ফ্রাই হয়ে গেলে তারপরে এটাকে উল্টাবো, একটু টাইম লাগবে। তো ততক্ষণ এরকম একটু লো ফ্লেমে দেওয়া থাকবে। তো আমি এক পিঠ এইভাবে করে কড়া করে ভেজে নিয়েছি। এরকম একটু কড়া করে ভেজে নিতে হবে, কারণ রুটি থাকে ডিম থাকে, তো একটু কড়া করে ভেজে নিলে ভালো লাগে খেতে। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি, এই যে দেখুন গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস এখন আমার অফই থাকবে। এরপরে কী কী স্টেপ করি দেখতে থাকুন। আচ্ছা, আমি সেজওয়ান সসটাকে এর উপরে একটুখানি দিয়ে দিচ্ছি। কীভাবে দিয়ে দিচ্ছি দেখে নিন। আচ্ছা, এর উপরে একটু টমেটো সস দেবো। এই যে এর উপরে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটাকেও একটুখানি গুঁড়িয়ে নিলাম। ভালো করে চারধারটা একটু সসগুলো দিয়ে গুঁড়িয়ে নিতে হবে, জিনিসটা খেতে ভালো লাগবে।
তো পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে এইভাবে করে সব দিয়ে দেবে। আচ্ছা, কেউ চাইলে ক্যাপসিকাম দিতে পারো, বাট আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে আমি শুধু পেঁয়াজ দিচ্ছি, ওর জন্য ক্যাপসিকাম দিচ্ছি না। কেউ যদি চাও ক্যাপসিকাম দিতেই পারো। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। সব কিছু আন্দাজ মতো যে যতটা খেতে ভালোবাসো সেই আন্দাজে দেবে। আমি একটু চিলি ফ্লেক্স ভালোবাসি, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। যারা কম ভালোবাসো তারা কম দেবে। আচ্ছা, এবার একটু অর্গানো দিচ্ছি, আমার অর্গানোটাও ভালো লাগে। আচ্ছা, এবার একটু চিজ রেখেছি, যেটা আমি একটু গ্রেট করে এইভাবে করে দিয়ে দেবো। এই যে গ্রেট করে ওপরে ছড়িয়ে দেবো। আচ্ছা, আমি চিজটা দিয়ে দিয়েছি ওপরে, গ্রেট করেও দিতে পারো, হাত দিয়ে একটু কুচিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি চিজটা যেহেতু ভালোবাসি তাই একটু ভরে ভরেই চিজ দিয়েছি। আর আমি বলে না, বাচ্চা বড় সবাই চিজ খেতে ভালোবাসে, তা চিজটা বেশি করেই দিতে পারো। তো আমি এরকম ভরে ভরে চিজ দিয়েছি, তোমরা ওরকম দিতে পারো। তো চলো এবার গ্যাসটাকে অন করবো, করে লো ফ্লেমে জিনিসটা বানিয়ে নেবো, দেখাচ্ছি কীভাবে বানাবো। তো লো ফ্লেম করে দিয়েছি, গ্যাসটা অন করে লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে এবার থালাটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এসে খুলে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা, এই আমার হয়ে গেছে বাসি রুটি দিয়ে পিৎজা বানানো। এবার আমি বলি কী বানালাম, সেটা হচ্ছে বাসি রুটি দিয়ে পিৎজা বানালাম। তো এই রেডি হয়ে গেছে। তো এবারে চলো, আমি আর দেরি করতে পারছি না, খুব খিদে পেয়ে গেছে, আর দেখেও খুব লোভ লাগছে, ঝটপট খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই একটু বলো আমার পিৎজাটা খেয়ে কেমন লাগছে। বাবা কেমন লাগছে? ভালো হয়েছে? মা, রিনা? আচ্ছা, আমার বাড়ির সব থেকে বড় সদস্যকে জিজ্ঞাসা করবে। বাবা কেমন লাগছে খেতে? কেমন হয়েছে? আচ্ছা, সুন্দর হয়েছে তো খেতে? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি এবার একটু খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু খাচ্ছি। তো অসাধারণ, জাস্ট ফাটাফাটি। তো আমরা তো সকালে ব্রেকফাস্টে এটা খাচ্ছি, তোমরা কেউ ব্রেকফাস্টে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি এটা বানাও কেমন হয়েছে, কেমন খেতে হয়েছে, সেটা আমার কমেন্ট বক্সে এসে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। চলো আজকের জন্য টাটা।